আজ থেকে কিন্তু শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। কিছুক্ষণ আগে কিন্তু বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। মাসব্যাপী কিন্তু এই বই নিয়ে আয়োজনের জন্যই মূলত অপেক্ষায় থাকেন লেখক, পাঠক এবং প্রকাশকেরা। আজকে বইমেলার প্রথম দিন বইমেলার প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং বইমেলার প্রাঙ্গণ ঘুরে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বইমেলার শুরুর দিনই আসলে কীরকম আয়োজন রয়েছে, সাজ রব রয়েছে কিনা এবং বইমেলা প্রাঙ্গণে আসলে পাঠক, লেখক এবং প্রকাশকদের অনুভূতি কী এবং মাসব্যাপী কীরকম তাদের অনুভূতি এবং কার্যক্রম চলছে। চলুন ঘুরে দেখা যাক বইমেলা প্রাঙ্গণে আজকে কীরকম চলছে বইমেলা প্রাঙ্গণ। গত বছরের তুলনায় কিন্তু এবার মেলার আকার অনেকটাই বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বেড়েছে স্টলের সংখ্যাও। গত বছর যেখানে বইমেলায় 642টি প্রতিষ্ঠানের ইউনিট ছিল 946টি, সেখানে এবার মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 1084টি ইউনিট কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, এমনটি ইতোমধ্যেই আমরা জেনেছি। এর মধ্যে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছে 603টি প্রতিষ্ঠান এবং তাদেরকে কিন্তু ইতোমধ্যেই স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাড়েনি কিন্তু প্যাভিলিয়নের সংখ্যা। গত বছরের ন্যায় এবারও কিন্তু রয়েছে 37টি প্যাভিলিয়ন। এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছের গাছতলায় করা হয়েছে লিটল ম্যাগাজিন চত্বর। সেখানে 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই কিন্তু শিশু চত্বরে 74টি প্রতিষ্ঠানকে 120 ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর শিশু চত্বর কিন্তু ইতোমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের বাবা মায়ের হাত ধরে বইমেলা প্রাঙ্গণে এসেছে এবং শিশু চত্বর ঘুরে দেখছে। এছাড়াও গণ অভ্যুত্থানের প্রতিপাদ্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন শুরু হতে যাওয়া এবারের বইমেলায় রাখা হয়েছে জুলাই চত্বর। থাকছে 52 ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের নামও। অর্থাৎ গত বছর 3751টি বই প্রকাশিত হয়েছিল, যেখানে বিক্রি হয়েছিল 60 কোটি টাকার বই। দর্শনার্থীদের সংখ্যা ছিল প্রায় 60 লাখের কাছাকাছি। এবারও কিন্তু আমরা বইমেলা প্রাঙ্গণের প্রথম দিনে দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করতে পারছি, কারণ বইমেলা আসলে একটি প্রাণের জায়গা বলা চলে। যারা সবসময় বই পড়ে, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, এটা মূলত পাঠক, সাহিত্য, প্রকাশকদের একটি মিলন মেলা। এখানে কিন্তু এবার ইতোমধ্যেই বইমেলার জন্য মোড়ক উন্মোচন হয়েছে 600টি বইয়ের। আরও কিছু বইয়ের মোড়ক উন্মোচন হবে এমনটি আমাদেরকে জানিয়েছে লেখক এবং প্রকাশকেরা। তারা বলছে যে আরও কিছু বইয়ের মোড়ক উন্মোচন বাকি রয়েছে। কিছু কিছু বইয়ের সংস্করণ শেষ হয়ে গেলে ইতোমধ্যেই আবার সেগুলোকে আনতে হয় 5-10 দিন বইমেলা অতিবাহিত হলেই। ধারণা করা হচ্ছে এবার বইমেলায় প্রকাশনা ও দর্শনার্থীদের আগমন সংখ্যা ছাড়িয়ে যেতে পারে গত বছরকেও। তো চলুন দর্শক আমরা ঘুরে দেখি আসলে কেমন আমেজ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকাশনা স্টল, প্যাভিলিয়নগুলোতে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমে উঠেছে। কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বসন্ত অর্থাৎ ফাল্গুন, আর এখনই কিন্তু সেই রেশ ধরে অনেকেই আমরা দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণে ফুল দিয়ে সাজসজ্জা করে এসেছে। অনেকে কিন্তু ভাষার মাস যেহেতু, সেজন্য পরনে জড়িয়েছে কালো পোশাক, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এমনটি আশেপাশে। প্রথম দিন মেলার প্রাঙ্গণে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, তো আসলে মেলা প্রাঙ্গণে এসে কেমন লাগছে আর কী দেখলেন? অবশ্যই অনেক ভালো লাগছে। আজ শুরু হয়েছে বইমেলার, মাত্র এসেছি তো এখনও গোছানো হয়নি পুরোটা, যতটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে এবং থিমগুলো বেশ ভালো লাগতেছে। বাতিঘরের থিমটা অন্যরকম হয়েছে, এখানে হচ্ছে কি প্রথমে দেখলাম সবগুলো মোটামুটি অনেক ভালো লাগতেছে। তো আশা করি বইমেলাটা এবার অনেক ভালো হবে। আচ্ছা, পছন্দের কোনো রাইটারের বই এবার প্রকাশিত হচ্ছে বা এমন কিছু আছে কিনা? হ্যাঁ, আমি মোটামুটি বই পড়ি, রেগুলারই বই পড়া হয়। তো এবার হচ্ছে অনেকগুলো বই এখনও দেখা হয়নি, মানে আমি ওভাবে দেখতে পাইনি ব্যস্ততার কারণে। তো যেগুলো ভালো লাগবে অবশ্যই কিনে নিব। আসলে বইমেলায় প্রতি বছরই আসি আমরা, ঠিক আছে, যদি সুযোগ পাই তখনই আসি। আজকে ছুটির দিন ছিল, আরও মেলার যেহেতু শুরু, সেজন্য বললাম যে বাচ্চাদের নিয়ে চলে আসি, ঠিক আছে, দেখি ওরা প্রতি বছরই আসে। আমি বলবো। হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম ঋদ্ধিকা মধুসূদনী। তাই কেমন লাগছে বইমেলায় এসে? বই অনেক নিয়েছো? ভালো। বই কিনেছো? কিনবো। কি বই পছন্দ তোমার? সব। একটা নাম বলো তো, একটা ছড়া বলতে পারবা? পারবো। বলো তো একটু। মামার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামারদের শাম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। বাহ, কি মিষ্টি তুমি ছড়াটা বললে, কথা বলতে চাচ্ছিলে না কেন? এই যে পিচ্চি ভাইয়া, তোমার নাম কি?
পিচ্চি সোনার নাম কি? আমার নাম পাতমধু চিকু। কেমন লাগছে তোমার এই যে আব্বুর সাথে মেলায় এসছো? ভালো। কে হয় এটা এই যে পাশে? এটা আমার দিদি হয়। দিদি? তাই দুজন মারামারি করো? না, একটু না। মাঝে মাঝে আমার সাথে এরকম মারি হয়। চিপস নিয়ে দুজন মারামারি করো? চিপস চকলেট নিয়ে হ্যাঁ করি। খেয়ে নেয় ও তোমার চিপস? হ্যাঁ, আমার বাবা যখন আমাকে চিপস এনে দেয়, সে যদি আমি একটা খাই, যদি আমার ভাই রেখে যায়, তখন আমি চুপি চুপি ওই যে চিপস নিয়ে খাই। কেমন লাগছে বইমেলায় এসে? 3 ভাই বোন একসাথে এসে দেখতে পাচ্ছি। কে বলবে আগে বলো? আচ্ছা বলো, তুমি বড়, কেমন লাগছে? কি কি দেখেছো ঘুরে? বই দেখতেছি, অনেক ভূতের বই, নানান রকমের বই। তাই? কোন ক্লাসে পড়ো? 5-এ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5। তাহলে কেমন করে হলো? তুমি ক্লাস 5। তিনজনই ক্লাস 5 এ পড়ো? আমি আরো জোট বেঁধে থাকি, ওর সাথে মারামারি করি। তাই? জোট বেঁধে মারামারি ছোট করো? মা আমাদেরকে ইঁদুর বিদায় বলে। মেলায় এসেও কি এরকম করছো? হ্যাঁ, ও দুজন বেশি মারামারি করে। বইমেলা প্রাঙ্গণে এসে কিন্তু আমরা জ্ঞানকোষ প্রকাশনীতে দেখতে পাচ্ছি যে একদম টাকার আদলে বই, পাসপোর্টের আদলে বই লিখেছেন একজন রাইটার, ফয়েজ আহমেদ শান্ত নামের একজন রাইটার। টাকা না, মূলত ডলারের আদলে, হ্যাঁ টাকার আদলেও কিন্তু আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি স্টলের একজনের সাথে কথা বলবো এবং তিনি কবে আসতে পারেন এবং আজকে প্রথম দিনে বেচাকেনা কেমন হচ্ছে, লোক সমাগম কেমন এবং নতুন যে আদলে বইটি আমরা মাত্রই দেখলাম এটির চাহিদা কীরকম জানতে চাচ্ছি। নতুন আদলের যে বইগুলো সেগুলো ভালোই যাচ্ছে। আর আজকে মানে নতুন প্রথম দিন হিসাবে আজকে ভালোই বই যাচ্ছে, মানে শনিবার সেই নিয়ে ঘুরতে এসে অনেকেরা আসতেছে। আর উনি হয়তোবা সামনের 7 তারিখ মানে সামনের শুক্র শনিবারে বন্ধের দিন করে আসবে হয়তোবা। প্রাঙ্গণ কিন্তু আসলে এমন একটি জায়গা যেখানে পরিবার নিয়ে ঘুরতে আসা যায়, পাঠকদের একটি মিলন মেলা বলা চলে। তো দেখতে পাচ্ছি আপনি পরিবার নিয়ে এসেছেন, কেমন লাগছে প্রথম দিনে? আজকে ফার্স্ট দিন, যেহেতু নতুন বছর, তো ভাবলাম বেবিকে নিয়ে একটু ঘুরে যাই। বাচ্চাদের অনেক কিছু শেখার আছে, হয়তো বা স্টলগুলোতে ঘুরলে ওরা তেমন কিছু না বুঝলেও এনজয় করবে বিষয়টা। আর শুরুর দিকে আজকে তেমনভাবে সাজানো গোছানো তেমন হয়নি, কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। সামনের দিনগুলোতে আসলে হয়তো আরও ভালো কিছু আমরা পাবো। দেখি এর মধ্যে আরও একবার এসে যাব, আমার আরেকটা ছেলে আছে, ওকে নিয়েও আসবো, আশা করি ভালো কিছু পাবো। আর আপনাদের দুজনের কি এমনিতে বই পড়ার অভ্যাস আছে কিনা? অভ্যাস ওনার একটু কম আছে, আমার আছে, আমি পড়ি মাঝে সাঝে, যদিও একটু ব্যস্ত লাইফ, তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে পড়ার। পছন্দের লেখক বা কারোর বই কি এবার বইমেলায় আসছে কিনা? আমি আসলে হুমায়ুন স্যারের বইগুলো খুব ভালো মানে পড়তাম, এনজয় করতাম সেগুলো পড়ে। আসলে তেমনভাবে নতুন করে কারো বই পড়ার টাইম পাই না। আর এখন যেহেতু আজকে ফার্স্ট আসছি, আমি সেরকমভাবে দেখিনি এখনো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লিটল ম্যাক চত্বর কিন্তু এখনও রেডি হয়নি। লিটল ম্যাক চত্বর প্রতিবারের মতো এবারও কিন্তু মেলার একপাশে রয়েছে, তবে এবার কিন্তু এখন পর্যন্ত মেলার প্রথম দিনেও আমরা দেখতে পাচ্ছি লিটল ম্যাক চত্বরে তেমন কোনো আয়োজনই এখন পর্যন্ত হয়নি। তো আশা করা যাচ্ছে, তারা বলছে প্রত্যক্ষদর্শী যারা এখানে রয়েছে এবং লিটল ম্যাক চত্বরে যারা দায়িত্বে রয়েছেন, তারা সকলেই বলছেন যে হয়তো 2-1 দিনের মধ্যেই তারা গুছিয়ে উঠতে পারবেন। এতক্ষণ কিন্তু আপনাদেরকে বলছিলাম বইমেলা প্রাঙ্গণের প্রথম দিনের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম এবং আমি কিন্তু যেমনটা দেখেছি যে অনেক তরুণ পাঠকের সঙ্গে কথা হয়েছে এবং যেমনটি প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গের বই বইমেলায় প্রকাশিত হয় এবং সেই সঙ্গে কিন্তু তরুণ লেখকদের বইও বইমেলায় প্রকাশিত হয়। এছাড়াও পাশাপাশি সবিজ অঙ্গনের সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু লেখালেখি করেন এবং সবিজ অঙ্গনের অনেক তারকাও কিন্তু তাদের বই এবার বইমেলায় প্রকাশ করেছেন এবং একে একে আমি যেমনটি স্টলে শুনছিলাম যে লেখকরা এখন পর্যন্ত স্টলে আজকে যারা এসছে তারা অনেকেই ইন্টারভিউ দেওয়ায় ব্যস্ত, কেউ কেউ বা পাঠকদেরকে একটি সাক্ষাৎকার দিচ্ছে অথবা পাঠকদের সঙ্গে কথা বলছে, বই নিয়ে নানা রকম কথা বলছে। কিছুক্ষণ আগে আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে এমনটিই দেখতে পেরেছি। আগামীতে আবারও বইমেলা থেকে আপনাদের সঙ্গে দেখা হবে বইমেলার পরিস্থিতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বার্তা 24-এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।